অক্ষয় তৃতীয়া উপলক্ষে তৈরি এই লক্ষ্মী গণেশ। যদিও আসলে এগুলো তৈরি প্রায় 4 বছর আগে, কিছুটা প্র্যাকটিসের জন্যই বটে। বিভিন্ন কারণবশত এই মূর্তিগুলোর কাজ আর সম্পূর্ণ করা হয়ে উঠছিল না, পড়ে থেকে থেকে ধুলো পড়ে গেছিল এবং লক্ষ্মী ঠাকুরটারও এরকম অবস্থা হয়ে গেছিল। তাই এবছর অক্ষয় তৃতীয়ার আগে ঠিক করলাম এগুলোকেই সম্পূর্ণ করব। একটু ঝেড়ে নিয়ে তারপর শুরু করে দিলাম মেরামতির কাজ। ঠাকুরের হাত এবং হাতে থাকা অস্ত্র, বাহন ইত্যাদি বানিয়ে জুড়ে দিলাম এবং ঠাকুরের পিছনে লাগানোর জন্য দুটো চালচিত্র বানালাম। একদম সিম্পল ডিজাইনের আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে করা এই কাজটা। পদ্ম ফুলের পাপড়ির আদলে করেছি ডিজাইনটা। এগুলো হয়ে যাওয়ার পর ঠাকুরের মূর্তিগুলোকে এগুলোর সাথে আটকে দিলাম একটু মাটি আর ফেভিকল দিয়ে। তারপর সারা রাত রেখে দিলাম শুকোনোর জন্য। প্রথমে ভেবেছিলাম এত পাতলা মাটির লেয়ার হয়তো থাকবে না, তাই এভাবে কাপড় দিয়ে সাপোর্ট দিয়েছিলাম। কিন্তু পরদিন সকালে উঠে দেখলাম বেশ ভালোই শক্তপোক্ত হয়েছে, তাই কাপড়টা তুলে ছাড়িয়ে দিলাম। প্রাইমার দিয়ে প্রাইমারটা ভালো করে শুকোনোর পর তারপর রং করা শুরু করলাম। সচরাচর আমরা যেরকম লক্ষ্মী গণেশের রং দেখি, অর্থাৎ রানী, সবুজ, নীল, কমলা, গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙের সমন্বয়ে রাঙানো ঠাকুর, সেরকম রং না করে মাত্র কয়েকটি রং ব্যবহার করে মূর্তিগুলোকে রং করলাম। এরকম রং বিগত বেশ কয়েক বছর ধরেই কুমোরটুলিতে বিক্রি হওয়া লক্ষ্মী গণেশের ছবিতে দেখেছি এবং এরকম সিম্পল রং আমার বেশ ভালো লেগেছিল। তাই এবছরে নিজের ঠাকুরেও এরকমই রং করলাম। আর ঠাকুর পুজোর এই কাঠের চৌকিটা, এটা বহু বছরের পুরনো, আমার দাদুর নিজে হাতে তৈরি। এটাকে আবার নতুন করে রং করেছি আমরা। এই পুজোটি শুধুমাত্র অন্তরের ভক্তি দিয়ে করা। পুজোর নিয়ম আচারে কোনো রকম ভুল ত্রুটি হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।